আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তো সকালেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সকালে মিলে মরুভূমিতে ঘুরতে যাব এবং যাওয়া আসার সময় এবং মরুভূমির পুরো দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। সকলে ভিডিওটি এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন আমরা কিভাবে যাই এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন তাহলে যাও। সকলে মিলে যেহেতু মরুভূমিতে ঘুরতে যাব, তাই সকলে মিলে আইসক্রিম নিয়ে নিলাম যাতে করে মাথা ঠান্ডা থাকে, গরম না হয়। চলেন এখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মরুভূমিতে চলে যাব। তো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে যাচ্ছি। প্রচন্ড পরিমাণে রোদ। তো এই রোদের মধ্যে আমরা মরুভূমি ঘুরে ঘুরে দেখার জন্য যাইতেছি। আইসক্রিম খেতে খেতে আইসক্রিম আমরা যাচ্ছি ঠান্ডা ধরার জন্য, বুঝছেন? ঠান্ডা ধরতে হবে। কপিলের মেয়ে খাইবো, কপিলের মেয়ে। কিছু কি কমো ভাই বলেন? এই যে হাঁটতাছি হাঁটতাছি হাঁটতাছি, একটা জিনিস পাওয়া গেছে, এটা দিয়ে তো কোনো লাভ হইব না। যাই হোক, আপনার অত অল্প বুদ্ধিতে একটা জিনিস পাওয়া গেছে, ভালো হয়েছে। আবার যেটা দাঁত নাই, একটা ঠান্ডা দেওয়ার মধ্যে তো জাগা দাঁত তো নাই নাকি। আমরা অনেক দূর পর্যন্ত এসে গেছি। এই যে একজন মোল্লা আছে আমাদের সাথে, ওই যে আরেকজন আছে। তো আমরা সকলে মিলে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসে পড়েছি মরুভূমিতে। তো এখন পর্যন্ত কোনো ঠান্ডা দেখা পাই নাই। তো সামনে আরো এগিয়ে যাইতেছি। তো সামনে দেখি ঠান্ডা মিলে নাকি। তো আপনারা সামনে ভিডিওটি দেখতে থাকেন এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিও। আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমার আর কি অনুপ্রেরণা জাগে ভিডিও বানানোর। তো সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন আমাদের মরুভূমির এই ভিডিওটি। তো আমরা সকলে মিলে অনেক দূর পর্যন্ত এসে গেছি। তো সামনে একটা পাহাড়ের মতো জায়গা আছে, আমরা এখন ওইখানে যাব। তো আপনারা ব্লগটি এনজয় করতে থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে যাই। ওই একজন ভাইয়ের হাতে দেখতে পারতেছেন একটা জিনিস, অস্ত্র। এইটা ঠান্ডা খোঁজার কাজে লাগবে। ঠান্ডা বের হলে এটা দিয়ে ধরতে সহজ হবে, তাই এটা হাতে করে নিয়ে যাইতেছে। মরুভূমিটা অনেক বড়। ওইদিকে বিল্ডিং, আবার এইদিকে কোনো বাড়ি ঘর নাই। বলতে বলতে মরুভূমিতে চলে আসলাম, অনেক দূর পর্যন্ত চলে আসছি। তো আমাদের যে পুলিশ ধরে এনে জেদ্দা ছেড়ে দিয়েছে, তো সেই জায়গাটা হচ্ছে ওইদিকে কিলো আসার আর কি। ওইদিকে জায়গাটা, ওইখানে আমাদেরকে ছেড়ে দিয়েছে ওইখানে। তো আমরা এদিকে আর কি ঘুরতে আসছি। তো আপনারা দেখতে পারতেছেন মরুভূমির বুকে রাস্তা পেয়ে গেলাম। আর রাস্তার পাশ দিয়ে দেখতে পারতেছেন খেজুর গাছ লাগানো ছিল, কিন্তু অতিরিক্ত তাপমাত্রা এবং পানি না পাওয়াতে খেজুর গাছগুলো মরে গেছে। তো একবার একটু আপনারা চিন্তা করে দেখেন তাহলে কত পরিমাণ রোদ ছিল, যে রোদের কারণে এবং পানি না পাওয়াতে খেজুর গাছগুলো মরে গেছে। তো আমরা এখন এই পাহাড়ের উপরে উঠবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আপনারা আমাদের এই ভিডিওটি এনজয় করতে থাকেন। তো আমরা এখন মরুভূমির পাথরের পাহাড়ে উঠতেছি, অনেক বড় পাহাড়। তো এখানে কাঁটা গাছ আছে, পায়ের মধ্যে লাগবে অবস্থা টাইট হয়ে যাবে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি পাহাড়ের মধ্যবর্তী স্থানে। হ্যালো গাইস, হাউ আর ইউ? তো আমরা 3 জনে উঠে পড়েছি।
আর 5-6 জন সাহস করতেছে ওঠার জন্য, তো এখনো উঠতে পারে না। তো এই দেখেন যে পাহাড়টা দেখালাম এটাই হচ্ছে সেই পাহাড় বড়। তো এখানে চলে আসছি আমরা দেখতে, এবং সামনে দেখা চলেছি, দেখতে থাকেন আপনারা কেমন দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মরুভূমি দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো শুধু মরুভূমি আর মরুভূমি, আপনার যেদিকে তাকান না কেন চতুর্দিকে শুধু মরুভূমি, আর মরুভূমির মাঝখানে মাঝখানে একটা করে শহর বা এলাকা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। শুধু মরুভূমি আর মরুভূমি, যেদিকেই তাকান সেদিকেই মরুভূমি। মরুভূমির মাঝখানে মাঝখানে একটা করে গ্রাম আর কি, একটা করে শহর। তো অবশেষে আমরা পাহাড়ের উপরে উঠে গেছি এবং এখন আমরা সকলে মিলে ফটোশুট করব কিছুক্ষণ, এবং কিছুক্ষণ বসে গল্প করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন ভিডিওটি। তো আমরা ফটোশুট করে আমাদের ভ্রমণ প্রচুর পরিমাণে বাতাস। এখন আমরা পাহাড় থেকে নেমে পড়ছি। পাহাড় থেকে নেমে এখন আমরা আমাদের গন্তব্য হচ্ছে রুমের দিকে যাব। অনেক পাহাড়ের উপরে উঠে পড়েছিলাম, তো এখন নিচে নেমে পড়তেছি। যদি কোনো পুলিশ দেখে তাহলে আবার সমস্যা হতে পারে, তাই আর কি এখন আমরা চলে যাইতেছি রুমের দিকে। আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে নামতেছি। প্রচুর পরিমাণে কাটা গাছ, তো একবার পায়ের মধ্যে লাগলে অবস্থা টাইট, তো দেখে দেখে নামতে হবে। প্রচুর পরিমাণে বাতাস আর রৌদ্রের কারণে প্রচুর পানি পিপাসা লেগে গেছে, তো পানি খাওয়ার জন্য এবং চলে আসলাম নিচে, যে দোকানে থেকে পানি আনতে হবে। একে একে পাহাড়ের উপর থেকে নেমে আসতেছে, আমরা নেমে পড়েছি। তো একে একে সবাই এখন নেমে পড়তেছে, দেখেন কিভাবে নামে। এদিক দিয়ে নামাটা খুব টাফ, কারণ এখানে প্রচুর পরিমাণে কাটা গাছ আছে। তো আজকে আমাদের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা যেখানে ঘুরতে এসেছিলাম এখানে সকলেই ভরপুর করে এবং ছবি তুলে আমাদের এখন ঘোরা শেষ। এখন আমরা রুমের দিকে চলে যাব। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাস জীবনে সুখী হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।